ককরোচের মধ্যে আবার কোনো ভাগ বাটোয়ারা আছে নাকি? যারা যারা ককরোচদের নাম করে অশান্তি পাকানোর চেষ্টা করেছে তাদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হবে। এই পেস্টিসাইড বড় ভয়ঙ্কর পেস্টিসাইড। তোমার এই যে আমরা যে ব্যবহার করব বেগন স্প্রে বা হিট স্প্রে, এর জ্বালায় টিকতে পারবে না এরা। হিন্দুদের সরকার হয়েছে, সনাতনীদের সরকার হয়েছে, তো সেখানে পুজো আর্চা এগুলো তো আরো বেশি করে মানুষ নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে করবে, আরো বেশি করে হবে এগুলো। এরকম অনেক জায়গা আছে যেখানে অনেক মন্দির দীর্ঘদিন ধরে অবহেলিত বন্ধ পড়ে আছে, সেগুলোতে পুজো আর্চা হবে, সেখানে আবার মন্দিরের ঘন্টা বাজবে, সেখানে অনুষ্ঠান হবে, সেখানে পার্বণ হবে, সমস্তটাই হবে। নিশ্চয়ই হিন্দুদের সমস্ত ব্যাপারে আমরা আছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো হিন্দুদের ভোটে জিতেছি, হিন্দুদের জন্য না থাকলে হবে? দেখুন, কোনো নথি স্বীকারের ব্যাপারই নয়, কারণ আন্দোলনটা ছাত্রদের আন্দোলনের বাইরে বেরিয়ে গিয়ে একটা দেশ বিরোধী শক্তিদের একটা দেশকে বিপাকে ফেলার একটা ষড়যন্ত্র ছিল। আজকে নরেন্দ্র মোদী যে পদক্ষেপ নিলেন, ধর্মেন্দ্র প্রধান যে পদত্যাগ করার মাধ্যমে যে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিলেন, তাতে করে এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিদের তোতামুখ ভোতা হয়ে গেল। এরপরে তারা কি নিয়ে করবে? এবারে যদি কোনো কিছু করতে যায় জনগণের সামনে তাদেরই মুখোশটা খুলে যাবে। তো আমি বলছি, মোদিজির এই মাস্টার স্ট্রোকে, ধর্মেন্দ্র প্রধানের এই মাস্টার স্ট্রোকে ওই সমস্ত ওই কীট পতঙ্গ যারা ককরোচ যারা ছিল সবাই গর্তে ঢুকে যাবে আবার। তবে কলকাতায় গতদিনে ককরোচরা যা উৎপাত করেছে, যে সমস্ত লোকজনেরা করেছে, তারা অধিকাংশই খিদিরপুর, পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, রাজাবাজার থেকে আসা পাবলিক। বেশভূষা দেখা যাচ্ছিল, বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছিল তারা কোথা থেকে এসছে। কলেজ বা নিট তো ছেড়ে দিন, স্কুলের সাথে অনেকের যোগাযোগ নেই, তারা বিক্ষোভ করেছে, দেশের পতাকার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, নরেন্দ্র মোদীর ছবির উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, নরেন্দ্র মোদীর ছবি জ্বালিয়ে তা দিয়ে সিগারেটের গাঁজা ধরিয়েছে। এই সমস্ত কীট পতঙ্গদের আমি অনেক সময় আগে একটা অ্যাড দেখেছিলাম, অ্যাডভার্টাইজ, বেগন না হিট আমার মনে নেই, বলেছিল যে গর্তেই ঢুকে যাও সেখান থেকে টেনে এনে বার করে মারা হবে। আজকে রাজ্যের বিরোধী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যেভাবে বক্তব্য রাখলেন বিধানসভায়, তাতে করে আমি বলছি ককরোচদের কপালে দুঃখ আছে। ভালো মতন করে কীটনাশক স্প্রে করা হবে এবারে। ককরোচের মধ্যে আবার কোনো ভাগ বাটোয়ারা আছে নাকি? যারা যারা ককরোচদের নাম করে অশান্তি পাকানোর চেষ্টা করেছে তাদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হবে। এই পেস্টিসাইড বড় ভয়ঙ্কর পেস্টিসাইড। তোমার এই যে আমরা যে ব্যবহার করব বেগন স্প্রে বা হিট স্প্রে, এর জ্বালায় টিকতে পারবে না এরা। ককরোচের মধ্যে আবার কোনো ভাগ বাটোয়ারা আছে নাকি? যারা যারা ককরোচদের নাম করে অশান্তি পাকানোর চেষ্টা করেছে তাদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হবে। এই পেস্টিসাইড বড় ভয়ঙ্কর পেস্টিসাইড। তোমার এই যে আমরা যে ব্যবহার করব বেগন স্প্রে বা হিট স্প্রে, এর জ্বালায় টিকতে পারবে না এরা। হিন্দুদের সরকার হয়েছে, সনাতনীদের সরকার হয়েছে, তো সেখানে পুজো আর্চা এগুলো তো আরো বেশি করে মানুষ নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে করবে, আরো বেশি করে হবে এগুলো। এরকম অনেক জায়গা আছে যেখানে অনেক মন্দির দীর্ঘদিন ধরে অবহেলিত বন্ধ পড়ে আছে, সেগুলোতে পুজো আর্চা হবে, সেখানে আবার মন্দিরের ঘন্টা বাজবে, সেখানে অনুষ্ঠান হবে, সেখানে পার্বণ হবে, সমস্তটাই হবে। নিশ্চয়ই হিন্দুদের সমস্ত ব্যাপারে আমরা আছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো হিন্দুদের ভোটে জিতেছি, হিন্দুদের জন্য না থাকলে হবে? দেখুন, কোনো নথি স্বীকারের ব্যাপারই নয়, কারণ আন্দোলনটা ছাত্রদের আন্দোলনের বাইরে বেরিয়ে গিয়ে একটা দেশ বিরোধী শক্তিদের একটা দেশকে বিপাকে ফেলার একটা ষড়যন্ত্র ছিল। আজকে নরেন্দ্র মোদী যে পদক্ষেপ নিলেন, ধর্মেন্দ্র প্রধান যে পদত্যাগ করার মাধ্যমে যে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিলেন, তাতে করে এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিদের তোতামুখ ভোতা হয়ে গেল। এরপরে তারা কি নিয়ে করবে? এবারে যদি কোনো কিছু করতে যায় জনগণের সামনে তাদেরই মুখোশটা খুলে যাবে। তো আমি বলছি, মোদিজির এই মাস্টার স্ট্রোকে, ধর্মেন্দ্র প্রধানের এই মাস্টার স্ট্রোকে ওই সমস্ত ওই কীট পতঙ্গ যারা ককরোচ যারা ছিল সবাই গর্তে ঢুকে যাবে আবার। তবে কলকাতায় গতদিনে ককরোচরা যা উৎপাত করেছে, যে সমস্ত লোকজনেরা করেছে, তারা অধিকাংশই খিদিরপুর, পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, রাজাবাজার থেকে আসা পাবলিক। বেশভূষা দেখা যাচ্ছিল, বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছিল তারা কোথা থেকে এসছে। কলেজ বা নিট তো ছেড়ে দিন,
স্কুলের সাথে অনেকের যোগাযোগ নেই, তারা বিক্ষোভ করেছে, দেশের পতাকার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, নরেন্দ্র মোদীর ছবির উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, নরেন্দ্র মোদীর ছবি জ্বালিয়ে তা দিয়ে সিগারেটের গাঁজা ধরিয়েছে। এই সমস্ত কীট পতঙ্গদের আমি অনেক সময় আগে একটা অ্যাড দেখেছিলাম, অ্যাডভার্টাইজ, বেগন না হিট আমার মনে নেই, বলেছিল যে গর্তেই ঢুকে যাও সেখান থেকে টেনে এনে বার করে মারা হবে। আজকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যেভাবে বক্তব্য রাখলেন বিধানসভায়, তাতে করে আমি বলছি ককরোচদের কপালে দুঃখ আছে, ভালো মতন করে কীটনাশক স্প্রে করা হবে এবারে। ককরোচদের মধ্যে আবার কোনো ভাগ বাটোয়ারা আছে নাকি? যারা যারা ককরোচদের নাম করে অশান্তি পাকানোর চেষ্টা করেছে তাদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হবে। এ পেস্টিসাইড বড় ভয়ঙ্কর পেস্টিসাইড। তোমার এই যে আমরা যে ব্যবহার করব বেগন স্প্রে বা হিট স্প্রে, এর জ্বালায় টিকতে পারবে না এরা। ককরোচদের মধ্যে আবার কোনো ভাগ বাটোয়ারা আছে নাকি? যারা যারা ককরোচদের নাম করে অশান্তি পাকানোর চেষ্টা করেছে তাদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হবে। এ পেস্টিসাইড বড় ভয়ঙ্কর পেস্টিসাইড। তোমার এই যে আমরা যে ব্যবহার করব বেগন স্প্রে বা হিট স্প্রে, এর জ্বালায় টিকতে পারবে না এরা। হিন্দুদের সরকার হয়েছে, সনাতনীদের সরকার হয়েছে, তো সেখানে পুজো আর্চা এগুলো তো আরো বেশি করে মানুষ নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে করবে, আরো বেশি করে হবে এগুলো। এরকম অনেক জায়গা আছে যেখানে অনেক মন্দির দীর্ঘদিন ধরে অবহেলিত বন্ধ পড়ে আছে, সেগুলোতে পুজো আর্চা হবে, সেখানে আবার মন্দিরের ঘন্টা বাজবে, সেখানে অনুষ্ঠান হবে, সেখানে পার্বণ হবে, সমস্তটাই হবে। নিশ্চয়ই হিন্দুদের সমস্ত ব্যাপারে আমরা আছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো হিন্দুদের ভোটে জিতেছি, হিন্দুদের জন্য না থাকলে হবে? দেখুন, কোনো নথি স্বীকারের ব্যাপারই নয়, কারণ আন্দোলনটা ছাত্রদের আন্দোলনের বাইরে বেরিয়ে গিয়ে একটা দেশ বিরোধী শক্তিদের একটা দেশকে বিপাকে ফেলার একটা ষড়যন্ত্র ছিল। আজকে নরেন্দ্র মোদী যে পদক্ষেপ নিলেন, ধর্মেন্দ্র প্রধান যে পদত্যাগ করার মাধ্যমে যে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিলেন, তাতে করে এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিদের তোতামুখ ভোতা হয়ে গেল। এরপরে তারা কি নিয়ে করবে? এবারে যদি কোনো কিছু করতে যায় জনগণের সামনে তাদেরই মুখোশটা খুলে যাবে। তো আমি বলছি মোদিজির এই মাস্টার স্ট্রোকে, ধর্মেন্দ্র প্রধানের এই মাস্টার স্ট্রোকে ওই সমস্ত ওই কীট পতঙ্গ যারা ককরোচ যারা ছিল সবাই গর্তে ঢুকে যাবে আবার। তবে কলকাতায় গতদিনে ককরোচরা যা উৎপাত করেছে, যে সমস্ত লোকজনেরা করেছে তারা অধিকাংশই খিদিরপুর, পার্ক সার্কাস, মেটিয়া বুরুজ, রাজাবাজার থেকে আসা পাবলিক। বেশভূষা দেখা যাচ্ছিল, বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছিল তারা কোথা থেকে এসছে। কলেজ বা নিট তো ছেড়ে দিন, স্কুলের সাথে অনেকের যোগাযোগ নেই, তারা বিক্ষোভ করেছে, দেশের পতাকার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, নরেন্দ্র মোদীর ছবির উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, নরেন্দ্র মোদীর ছবি জ্বালিয়ে তা দিয়ে সিগারেটের গাঁজা ধরিয়েছে। এই সমস্ত কীট পতঙ্গদের আমি অনেক সময় আগে একটা অ্যাড দেখেছিলাম, অ্যাডভার্টাইজ, বেগন না হিট আমার মনে নেই, বলেছিল যে গর্তেই ঢুকে যাও সেখান থেকে টেনে এনে বার করে মারা হবে। আজকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যেভাবে বক্তব্য রাখলেন বিধানসভায়, তাতে করে আমি বলছি ককরোচদের কপালে দুঃখ আছে, ভালো মতন করে কীটনাশক স্প্রে করা হবে এবারে। ককরোচদের মধ্যে আবার কোনো ভাগ বাটোয়ারা আছে নাকি? যারা যারা ককরোচদের নাম করে অশান্তি পাকানোর চেষ্টা করেছে তাদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হবে। এ পেস্টিসাইড বড় ভয়ঙ্কর পেস্টিসাইড। তোমার এই যে আমরা যে ব্যবহার করব বেগন স্প্রে বা হিট স্প্রে, এর জ্বালায় টিকতে পারবে না এরা।